হ্যালো এভরিবডি, কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওটি মূলত গ্রামার নিয়ে করা আমার পূর্ববর্তী একটি ভিডিওর সেকেন্ড পার্ট। এখানে দেখতে পাচ্ছেন আমার পূর্ববর্তী ভিডিওর থাম্বনেলটা দেয়া আছে। ফার্স্ট পার্টে আমি লিসনিং নিয়ে একটা ডিটেল অ্যানালাইসিস করে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে গ্রামারটা আপনার ওভারঅল স্কোরটা বাড়িয়ে দিতে পারে, গ্রামারের নলেজটা লিসেনিংয়ের স্কোরটা বুস্ট করতে আপনাকে হেল্প করতে পারে, এবং লিসনিংয়ের জন্য গ্রামারের কোন কোন টপিকগুলো আপনার কভার করা উচিত। প্লাস আপনাদের গ্রামারের কয়েকটা টপিক সম্পর্কেও একটু ধারণা দিয়েছিলাম, যেগুলা আপনারা লিসেনিংয়ে আপনার হেল্পিং টুল হিসেবে কাজে লাগাতে পারেন। সো একটা ডিটেল আলোচনা লিসনিং নিয়ে অ্যানালাইসিস আমার এই ভিডিওটাতে আছে। আপনি যদি এই ভিডিওটাই ফার্স্ট দেখতেছেন তাহলে আমি বলবো আপনি দয়া করে এই পার্ট ওয়ানটা আগে দেখে আসবেন, কারণ পার্ট ওয়ানের সাথে এই পার্ট টু ভিডিওটার কিছু জিনিসের লিঙ্ক আপ করা থাকবে। সো আপনি যদি এই পার্ট ওয়ানটা দেখে এই ভিডিওটাতে আসেন তাহলে আমার মনে হয় এই ভিডিওর কন্টেন্টগুলো আপনি ভালো বুঝতে পারবেন। আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে ফার্স্ট পার্টটার লিঙ্ক দিয়ে দিব, আপনি ওই লিঙ্ক থেকে পূর্ববর্তী ভিডিওটা দেখে আসতে পারেন। এই ভিডিওতে আমি মূলত আজকে রিডিং নিয়ে একটা অ্যানালাইসিস করব, গ্রামারটা কিভাবে আপনার রিডিং স্কোরকে ইনক্রিজ করতে হেল্প করতে পারে, প্লাস গ্রামারের কোন কোন টপিকগুলো আপনার রিডিংয়ে প্রয়োজন সেটারও একটা লিস্ট এই ভিডিওর শেষ দিকে দিয়ে দিব। তো চলেন আমরা রিডিংয়ের একটা কোয়েশ্চেনকে অ্যানালাইসিস করে দেখি আমাদের কোয়েশ্চেন টাইপে গ্রামারটা কিভাবে আমাদেরকে হেল্প করতে পারে। রিডিংয়ের একটা কোয়েশ্চেন এটা, এবং এই কোয়েশ্চেনের ক্ষেত্রে ওয়ান ওয়ার্ড দিয়ে আমাদের বলছে গ্যাপটা ফিল করতে হবে। তো শূন্যস্থান ওয়ান ওয়ার্ড। এই ক্ষেত্রে আমরা লিসনিংয়ের ক্ষেত্রে বলছি যে বাই একটা প্রিপোজিশনের পরে ওয়ান ওয়ার্ড যেহেতু লাগবে আমাদের সেটা নাউন আসবে। সো এই নাউনটা আমি তো প্যাসেজ থেকে খুঁজে বের করব। সো ওই প্যাসেজে খোঁজার সময় আমরা তো আমাদের মাথায় থাকবে যে আমরা একটা নাউন খুঁজতেছি। সো আমরা পরবর্তী ভিডিওগুলোতে আরও ডিটেলসে জানবো যে নাউনটা আমি কীভাবে আইডেন্টিফাই করতে পারি। একটা তো প্রিপোজিশন বা ডিটারমিনার দ্বারা আইডেন্টিফাই করা যায় নাউন, আবার আরও কয়েক ধরনের ওয়ে আছে আমরা যেভাবে নাউনটা আইডেন্টিফাই করতে পারি। সো এটা আমি জানলে আমার টার্গেট ফিক্স যে আমি একটা নাউন খুঁজতেছি প্যাসেজে। সো অন্য আরেকটা ওয়ার্ড সেটা হতে পারে একটা অ্যাডজেক্টিভ অথবা ভার্ব, যেটা আমার মনে হইতেছে যে ওইটা আনসার হইতে পারে। আমরা যদি একটু প্যাসেজে যাই, প্যাসেজে এইখানে দেখেন, ধরেন এখানে এক্সপিরিয়েন্সড আছে এবং পাইলট আছে। সো কেউ একজন হয়তো বুঝতেছে যে এখানে এক্সপিরিয়েন্সটাও আনসার হইতে পারে, পাইলটটাও আনসার হইতে পারে, মানে কারো মনে হইতেই পারে। সো সে যদি তার যদি ওই গ্রামারের সেন্সটা থাকে যে এখানে নাউন হবে, এবং সে যদি বুঝে যে পাইলটটা এই ক্ষেত্রে নাউন এবং এক্সপিরিয়েন্সড ওয়ার্ডটা হচ্ছে এই ক্ষেত্রে অ্যাডজেক্টিভ, সো এক্সপিরিয়েন্স সে ক্যান্সেল করে দিতে পারবে যে আনসার আমার তাহলে পাইলটটাই হবে। তারপরে এখানে দেখেন আবারও এই যে ফর আছে, তাহলে এখানে একটা নাউন আসবে। সো আপনি প্যাসেজ থেকে নাউন খুঁজতেছেন, বাই আছে, এখানে দেখেন ভেরিয়াস আছে, ভেরিয়াস বাই। সো এই ভেরিয়াসের পরে এইখানে যে নাউনটা আসবে, এই নাউনটা হবে একটা প্লুরাল নাউন। সো এই ক্ষেত্রে যদি একটা প্লুরাল নাউন হয় আপনি জানেন, তো প্যাসেজে খোঁজার সময় আপনার মাথায় থাকবে যে আমি একটা প্লুরাল নাউন খুঁজতেছি। সো এই ক্ষেত্রে ধরেন দুইটা ওয়ার্ড নিয়ে যদি কনফিউশন হয়, যেমন ধরেন আপনি মনে করেন যে কোনো কিছু পড়ে মানে মিনিংটা ধরতে একটু কম পারেন। সো এই ক্ষেত্রেও আপনার এই গ্রামারের সেন্সটা আপনাকে হেল্প করতে পারে। ধরেন এখানে হেলিকপ্টার একটা ওয়ার্ড আছে এবং লোকেশনস একটা ওয়ার্ড আছে, এই দুইটাই তো নাউন। সো কেউ একজন কনফিউশনে পড়তে পারে যে আসলে হেলিকপ্টারটা আনসার হবে নাকি লোকেশনটা আনসার হবে। আপনার ধরেন বুঝার এবিলিটিটা একটু কম। সো এই গ্রামারের সেন্সটা আপনাকে হেল্প করবে যে আপনি হেলিকপ্টার নিয়ে কনফিউশনে পড়ার আর কোনো চান্স নেই, বিকজ আপনার এই ক্ষেত্রে আনসার প্লুরাল হওয়ার কথা, যেহেতু আপনি এই গ্রামারের একটা সেন্স কাজে লাগাইছেন। আরও কি আছে দেখেন, এখানে বয়েজের একটা ব্যাপার আছে, স্মল নাম্বারস টেকেন অন টু শিপস ইউজড বাই ড্যাশ। বা আপনারা জানেন যে প্যাসিভ ভয়েস এবং অ্যাক্টিভ ভয়েসের যে সেন্টেন্সগুলো হয় সেগুলো একটু ঘুরিয়ে লেখা হয়। অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে যেটা সাবজেক্ট সেটা কিন্তু প্যাসিভ ভয়েসে অবজেক্ট হিসেবে চলে যায়। সো আপনার ধরেন এই কোয়েশ্চেনটা যদি আপনার প্যাসিভ ভয়েসে হয়ে থাকে, আপনি প্যাসেজে গিয়ে খোঁজার সময় দেখবেন ওই সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে আছে। সো প্যাসেজে গিয়ে যখন অ্যাক্টিভ ভয়েসে সেন্টেন্সটা পাবেন, তখন এইখানে শূন্যস্থানটার দেখবেন ওই সেন্টেন্সের ক্ষেত্রে শুরুতে আছে। আপনি যে সেন্টেন্সটার সাথে মিলাইবেন এই সেন্টেন্সটা, দেখবেন ওই সেন্টেন্সের ক্ষেত্রে শুরুতে আছে এইখানের যে ওয়ার্ডটা হওয়ার কথা। অনেকে হয়তো ভেবে নেয় যে আমি যেহেতু এই সেন্টেন্সের ক্ষেত্রে আমার আনসারটা আসবে সেন্টেন্সের শেষে, আমি হয়তো প্যাসেজে গিয়েও এটা শেষে পাবো। কিন্তু তারা এই ব্যাপারটারই একটু ঘুরাইয়া দেয় যেন স্টুডেন্টকে একটু কনফিউশনের মধ্যে ফেলাইতে পারে,
এবং আপনার আনসার যেন আপনি ভুল ধরে ফেলেন সেটা একটা ট্র্যাপ থাকে। সো এই ক্ষেত্রে ভয়েসের একটা ভালো ধারণা থাকলে আপনি নরমালি দেখবেন এই কোয়েশ্চেনে প্যাসিভ ভয়েসে যে সেন্টেন্সগুলো দেওয়া হয়, প্যাসেজে সেটা অ্যাক্টিভ ভয়েসে সেন্টেন্সগুলো লিখা হয় যেন আপনি একটু কষ্ট করতে হয় আনসারটা পাইতে। এখানে একটা এক্সাম্পল দিয়ে রাখছি আপনার অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসটা বোঝার জন্য। ড্যাশ ইজ গন বাই স্টুডেন্টস, এখানে ধরেন স্কুল ইজ গন বাই স্টুডেন্টস, কিন্তু প্যাসেজে আপনি খোঁজার সময় গিয়ে দেখবেন এটা অ্যাক্টিভ ভয়েসে সেন্টেন্সটা দিছে এবং আপনার আনসারটা এইখানে পাইতেছেন এই সেন্টেন্সটা শেষে, স্টুডেন্টস গো টু স্কুল। সো এই দেখেন এইখানে স্কুল সেন্টেন্সের শুরুতে হওয়ার কথা, কিন্তু আপনি প্যাসেজে গিয়ে যখন খুঁজতেছেন ওই সেন্টেন্সটার ক্ষেত্রে এটা শেষে আছে সেন্টেন্সের। সো এটা ঘুরাইয়া দিছে এই ভয়েসের ব্যাপারটা দিয়ে, অ্যাক্টিভ এবং প্যাসিভ। এই ক্ষেত্রে আপনার এই গ্রামারের সেন্সটা থাকলে আপনি একটা হেল্প পাইতেছেন, যেটা হয়তো নর্মালি আপনি ভুল হওয়ার চান্স থাকে যাদের এই সেন্সটা একটু কম। হয়তো আপনার রিডিং স্কিল ভালো, আপনি সেন্টেন্স পড়ে একটু ভালো বুঝে ফেলতে পারেন, সেক্ষেত্রে ঠিক আছে। বাট যদি আপনার রিডিং স্কিলটাও খারাপ হয় আর আপনার যদি আবার গ্রামারের স্কিলটা এই ক্ষেত্রে একটু ভালো থাকে, নলেজটা একটু ভালো থাকে, আপনি কিন্তু একটু কম বুঝেও কিন্তু চাইলে আনসারটা কারেক্ট করে ফেলতে পারবেন এই টেকনিকগুলোর মাধ্যমে। এখন আসেন আমরা দেখি যে টু ওয়ার্ডে অনেক সময় গ্যাপগুলো থাকে, টু ওয়ার্ডস। সো এই টু ওয়ার্ডসের ক্ষেত্রে নর্মালি কি হয়, আমি তো ওই যে লিসনিংয়ের ক্ষেত্রে বলছি যে ডিটারমিনারের পরে যদি ফার্স্ট ওয়ার্ড এবং সেকেন্ড ওয়ার্ড দুইটা ওয়ার্ড হয়, এই দুইটা ওয়ার্ডের ক্ষেত্রে আপনার সেকেন্ডটা হবে নাউন এবং প্রথম ওয়ার্ডটা হবে অ্যাজেক্টিভ। এই দুই ওয়ার্ডের ক্ষেত্রে আপনি সব আনসার কিন্তু দুই ওয়ার্ডে হবে এমন না, কিছু আনসার আসবে যেটা টু ওয়ার্ডসে হবে, আবার কিছু আনসার দেখবেন ওয়ান ওয়ার্ডেই হইতেছে। আচ্ছা, যেমন এটা প্যাসেজে যদি আমরা একটু দেখি, এটা মেথডের কথা বলা হয়েছে, এটা ওয়ান রিবন, তাহলে হয়তো এটা ফার্স্ট মেথড, এটা সেকেন্ড মেথড। ফার্স্ট মেথডের অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেসগুলো নিয়ে গ্যাপ আছে এবং এখানেও সেকেন্ড মেথডের ডিসঅ্যাডভান্টেজেসগুলো দেওয়া আছে। আমরা যদি প্যাসেজে একটু দেখি, এবং এটা আমি একটু ফাইন্ড আউট করে রাখছিলাম, এই যে দেখেন শুরুতেই প্যাসেজের শুরুতেই দ্য ফার্স্ট সাকসেসফুল মেথড হচ্ছে কি সেটা বলা আছে। এবং এই ক্ষেত্রে আনসারটা আমি যদিও আনসার শিট দেখে আমি বের করে রাখছিলাম, এটা হচ্ছে স্পিনিং। সো এই আনসারটা দেখেন ওয়ান ওয়ার্ডই হয়েছে। আর সেকেন্ডটা হচ্ছে গ্লাস রিমেইনড ড্যাশ, সেটা হচ্ছে পারফেক্টলি আনব্লেমিশড। সো এই ক্ষেত্রে এই পারফেক্টলি আনব্লেমিশড দুইটা ওয়ার্ড কিন্তু, তাহলে দেখেন একটা আনব্লেমিশড এই ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এর আগের ওয়ার্ডটা হচ্ছে অ্যাডভার্ব। তো এখানে কিন্তু কোনো ওয়ার্ডই নাউন না। সো আমরা দুই ওয়ার্ড ধরলে যে সেটা সবসময় নাউন হবে এমনও না, বিষয়টা হচ্ছে যে আপনার এটা অ্যাডজেক্টিভ হইলে এর আগেরটা হবে অ্যাডভার্ব বা একটা অ্যাডজেক্টিভ হইতে পারে, যাই হোক। আচ্ছা, ট্রু ফলস নট গিভেন টাইপের যে কোয়েশ্চেনগুলো হয় রিডিংয়ে, এগুলোর ক্ষেত্রেও গ্রামারটা আপনাকে হেল্প করতে পারে। আপনি এই সেন্টেন্সটা পড়লেন, পরে এই সেন্টেন্সের মধ্যে যে অ্যাডভার্বগুলো আছে সেগুলোকে একটু গুরুত্ব দিবেন, কারণ অ্যাডভার্বগুলো মিনিংটা চেঞ্জ করে দেয়। যেমন ধরেন এক্ষেত্রে অনলি একটা ওয়ার্ড আছে, এই অনলি ওয়ার্ডটা আপনার পুরো সেন্টেন্সের মিনিংটা চেঞ্জ করে দিতে পারে। দি অনলি ওয়ে টু রিমুভ দ্য বার্ক ফ্রম কর্ক অফ ট্রিজ ইজ বাই হ্যান্ড। আমাদের মিনিংটা যদি করি বাংলায়, যে আমাদের ট্রি যেটার কথা বলা হয়েছে কর্ক অক ট্রিজ, সেটার যে ছাল যেটা আছে সেটা উঠানোর, রিমুভ করার একমাত্র ওয়ে হচ্ছে বাই হ্যান্ড। সো এই গাছটার যে বাকলটা উঠাইতে গেলে আপনি হাত ছাড়া আর কোনো ওয়েই নাই উঠানোর জন্য। প্যাসেজে যদি এমন হয় যে আমরা পাই যে হাত ছাড়াও মেশিন দিয়ে ওইটা উঠানো যায়, আবার অন্য কোনো ওয়েতে উঠানো যায়, তাহলে এই ক্ষেত্রে অনলিটার কারণে কিন্তু আমাদের পুরো আনসারটা চেঞ্জ হয়ে যাইতেছে। সো আমাদের প্যাসেজে গিয়ে খুঁজতে হবে যে অনলি ওয়ে কিনা। যদি অনলি ওয়ে হয় তাহলে এটা ট্রু, আর যদি অনলি ওয়ে না হয়ে আরও ওয়ে থাকে তাহলে এটা ফলস। আর যদি এই ওয়েটার কথাই কোনো আলোচনা করা না হয় প্যাসেজে, মানে গাছের বাকল ওঠানো নিয়ে কোনো আলোচনাই নাই, ডিসকাশনই নাই, সেক্ষেত্রে এটা হয়ে যাবে নট গিভেন। সো বিষয়টা হচ্ছে যে একটা অ্যাডভার্ব আপনারা দেখেন কতটা বড় ভূমিকা রাখতেছে। আবার ধরেন ডিগ্রির যে একটা সেন্স, সেটা কিভাবে হেল্প করে, আপনি হয়তো ইতিমধ্যেই জানেন যে কম্প্যারিজন সেন্টেন্সগুলা নর্মালি নট গিভেন হয়, সব সময় না, নর্মালি নট গিভেন হয়। তো কম্প্যারিজন সেন্টেন্সগুলা কিভাবে বুঝবেন? অনেকেই দেন থাকলেই বুঝেন যে এটা একটা কম্প্যারিজন। এই সেন্টেন্সটাতে কম্প্যারিজন বুঝাইছে এবং কম্প্যারিজন হইলেই সেটা নট গিভেন হয়ে যায়, আমরা নর্মালি ধরে নেই। তারপরেও আপনি একটু যাচাই করবেন প্যাসেজে, যদি দেখেন যে এই রিলেটেড কোনো কথাবার্তা নাই, এই রিলেটেড আলোচনাই নাই, তাহলে তো শিওর হয়ে গেলেন যে এটা নট গিভেন। তো দেন দিয়ে আপনি বুঝতেছেন এটা কম্প্যারিজন। তো দেন ছাড়াও কিন্তু আরও কম্প্যারিজন আছে যেগুলা আপনি হয়তো জানেন বা আপনি অনেকেই জানেন না। সেক্ষেত্রে এটা মূলত ব্যাপারটা হচ্ছে ডিগ্রি তো আমাদের কম্প্যারিজন বুঝায়। ডিগ্রি আবার তিন ধরনের হয়: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ।
তো এই 3 ধরনের ডিগ্রির মধ্যে কম্পারেটিভ ডিগ্রিটা দেন দিয়ে কম্পারিজন বোঝায়। একটু আগে যে সেন্টেন্সটা আমরা রাখলাম দেন, এই দেন দিয়ে কম্পারিজনটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে। তাহলে দেখেন আরও 2 ধরনের ডিগ্রি আছে, সেগুলো দ্বারাও কিন্তু কম্পারিজন বোঝাতে পারে, এবং সেই সেন্টেন্সগুলোর ক্ষেত্রেও আপনি কিন্তু নট গিভেন প্রাইমারিলি ধরে নিতে পারবেন যে এটা নট গিভেন হবে। তারপর যাচাই করলেন, শিওর হয়ে গেলেন। যদি শিওর হওয়ার জন্য আপনি প্যাসেজে খুঁজতেছেন, শিওর হলেন। কিন্তু নর্মালি আপনি ধরে নিলেন, তাহলে এই সেন্টেন্সটা আমরা নর্মালি ধরে নিতেছি নট গিভেন। তো কেন? কারণ দ্য থিকেস্ট, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। সো এখানে আমি ধরতে পারলাম যে এটা যদি ধরতে পারি আমি এটা সুপারলেটিভ ডিগ্রি, এবং সেটাকে আমি নট গিভেন ধরে রাখলাম। সো দেখেন আমার যদি লাস্ট দিকে হয়, এটা আমি তাড়াহুড়োর মধ্যে, আমার সময়ও নাই অনেক সময়, তো আমি যদি একটা নট গিভেন ধরতে পারি কোয়েশ্চেন, এটা নট গিভেন ধরলাম, ধরে বাকিগুলোকে আমি যদি ট্রু দিয়ে আসি, আমার সময় নিয়ে, তো আমি যদি ট্রু দিয়ে আসি, তাহলে কিন্তু আমার এখানে 5টার মধ্যেও কিন্তু আমার 2টা 3টা আনসার হওয়ার চান্সেস খুব বেশি। কারণ আমি একটা তো নট গিভেন ধরছি, সেটা কিন্তু হয়ে যেতে পারে নট গিভেন। সেটা হইলে বাকি 4টার ট্রু এর মধ্যে 1টা বা 2টা অবশ্যই ট্রু থাকবে। সো এই ব্যাপারটা কিন্তু আপনাকে হেল্প করতেছে যে আপনি আনসার, অনেক সময় টাইম নাই, তারপরেও আপনি আনসার কারেক্টলি 5টার মধ্যে 2টা বা 3টা কারেক্ট করে ফেলতে পারতেছেন। আচ্ছা, আরেকটা ব্যাপার আমি এখানে বলি, ধরেন এই যে টু ওয়ার্ড দিয়ে আনসার, মনে করেন এখানে টু ওয়ার্ড দিয়ে আমাদের আনসারটা আসবে, এবং আপনি এখানে খুঁজে খুঁজে এসে দেখলেন যে আনসারটা মনে হচ্ছে এই জায়গায় যদি আনসার হয়, এখানে আছে ক্লিয়ার টিন্টেড অ্যান্ড কোটেড গ্লাস। আপনার যদি এই আনসারটা নিতে হয়, ধরেন এটার ক্ষেত্রে আনসার, তো টু ওয়ার্ডের বেশি নিতে পারবেন না। এখন আপনি কনফিউশনে পড়ছেন যে আপনি এই গ্লাসটা তো ধরলাম আমার একটা নাউন, সেটা থাকবেই, আর এর আগে অ্যাজেক্টিভ হিসেবে কোটেডকে আমি মনে করেন নিলাম। কিন্তু একটা জিনিস এখানে লক্ষ্য করেন যে অফ এবং ফর শুরুতে আছে ডিটারমিনার এবং বা প্রিপোজিশন, এখানেও আছে প্রিপোজিশন। তো 2 প্রিপোজিশনের মাঝে যে ওয়ার্ডগুলো আছে, এবং এখানে দেন একটা কমা আছে, এবং এই ব্যাপারটা এখানেও ছিল। গ্লাসের আগে ফ্ল্যাট, ক্লিয়ার ফ্ল্যাট গ্লাস। তো এই যে কমাটা এবং এইখানেও কমা, এই কমাটা আসলে কি হিসেবে ব্যবহৃত হয়েছে? আসলে ধরেন এটাকে আমরা বলতে পারতাম ক্লিয়ার অ্যান্ড ফ্ল্যাট গ্লাস। সো এই ক্লিয়ার এবং ফ্ল্যাট, এই গ্লাসের আগে দুটোই কিন্তু অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। তো এটাকে অ্যান্ড দিয়ে বলা যেত, অ্যান্ড দিয়ে না বলে আমরা কমা দিয়ে বলছি। এই কমা দিয়েও কিন্তু দুটো অ্যাজেক্টিভকে কানেক্ট করে দেওয়া যায় একটা নাউনের আগে। এই একটা নাউনের আগে দুটো অ্যাজেক্টিভই কিন্তু এই নাউনের বৈশিষ্ট্য প্রকাশ করতেছে। তো এটাকে কমা দিয়েও দেওয়া যায়। এই ব্যাপারটা হয়তো অনেকে জানতেন না, আজকে জানলেন যে এইভাবেও কিন্তু অ্যাজেক্টিভ 2টা ইউজ করা যায় একটা নাউনের আগে। এবং এই ক্ষেত্রে কিন্তু 3টা অ্যাজেক্টিভ ইউজ করছে একটা নাউনের আগে, ক্লিয়ার, টিন্টেড, কোটেড, গ্লাস। সো 3টাই তো অ্যাজেক্টিভ গ্লাসের আগে। সো আপনি এইখানে যদি 2টাও ওয়ার্ড নিতে চান, তাহলে শুধু কোটেডকে নিলে তো হচ্ছে না, কারণ কোটেড, টিন্টেড অ্যান্ড ক্লিয়ার এই 3টাই এটার অ্যাজেক্টিভ। সো এই টাইপের কোয়েশ্চেনগুলোর ক্ষেত্রেও কিন্তু আপনি একটু কনফিউশনে পড়তে পারেন। সো এই টাইপের কনফিউশনে যদি আপনি পড়েন যে এখানে 3টা অ্যাজেক্টিভ কোনটা নিব, সেক্ষেত্রে শুধু গ্লাসটাই নেন। 1 ওয়ার্ড তো বলছে নো মোর দেন 2 ওয়ার্ডস, মিনস আপনি তো 1 ওয়ার্ডও নিতে পারবেন, শুধু গ্লাসটাই দিয়ে দিবেন, যেহেতু আপনার 3টা অ্যাজেক্টিভ নেওয়া পসিবল না। অনেকে কিন্তু কোটেড গ্লাস দিয়ে দিত, আমি জানি না এটার আনসার কিনা, তাও আমি বলতেছি যদি এটা আনসার হইতো, অনেকে কোটেড গ্লাস দিয়ে দিত, কারণ অ্যাজেক্টিভটা কাছাকাছি পাওয়া গেছে যেটা, সেটাই নিয়ে নিত। কিন্তু এই গ্রামার সেন্সটা আপনার আছে মানে আপনি এনে ভুল করবেন না। কোটেড গ্লাস দিলে শিওরলি এটা আনসার হলেও ভুল হবে, কারণ অ্যাজেক্টিভ তো বাকি 2টাও অ্যাজেক্টিভ, সেইগুলা কেন দিলেন না? তো গ্লাসটা দিলে আনসারটা এই ক্ষেত্রে হবে। তো বুঝতেছেন যে পার্টস অফ স্পিচ নিয়ে অনেকগুলো ব্যাপার আছে, যেগুলোর খুঁটিনাটি যদি আপনি একটু বুঝেন, জানেন, আপনার কিন্তু হেল্প হবে এই রিডিংয়ের ক্ষেত্রে বা লিসনিংয়ের ক্ষেত্রে। আরেকটা বিষয় আমি বলছিলাম যে অ্যাপোজিটিভের একটা ব্যবহার খুব বেশি আছে প্যাসেজগুলোর ক্ষেত্রে। আপনি দেখেন এখানে একটা কমা আছে, কমা দিয়ে দিয়ে প্রচুর সেন্টেন্স আছে, অনেক সেন্টেন্স আছে কমার ব্যবহার দেখবেন পাবেন, বড় বড় সেন্টেন্সগুলোর ক্ষেত্রে অনেক কমার ব্যবহার আছে। এই কমার ব্যবহারগুলা আপনার যদি বুঝতে পারেন একটু, আপনার ইজি হয়ে যাবে। তো এই ব্যাপারগুলো তো বেসিক গ্রামার থেকে আসছে, তাই বেসিক গ্রামারের এই নলেজটা আপনার থাকলে আপনি রিডিংয়ে ভালো একটা হেল্প পাবেন। আচ্ছা, অ্যাপোজিটিভ ব্যাপারটা যদি আমি একটু দেখাই, আচ্ছা থাক, আমি আসলে ডিটেলসে যেহেতু আমি গ্রামারটা বোঝাবো না এই ভিডিওতে, বলছি একটু লেংদিও হয়ে যাচ্ছে ভিডিওটা, তাই পরে যখন আমি আলাদা টপিক ওয়াইজ ভিডিও তৈরি করব, সেইখানে আমি একটা টপিক নিয়ে ডিসকাস করি, সেটাই বেটার। তারপরেও আপনারা কমেন্টে জানান যে কাদের আগে থেকেই অ্যাপোজিটিভ টপিকটা সম্পর্কে একটা ভালো ধারণা ছিল, এবং এই সেন্টেন্সগুলোর মধ্যে কোন সেন্টেন্সগুলোতে অ্যাপোজিটিভের ব্যবহারটা হয়েছে, সেটাও কমেন্টে জানাবেন।
আচ্ছা, ভিডিওটা একটু দীর্ঘ হয়ে যাচ্ছে, তাই আমি চাচ্ছি রাইটিং এবং স্পিকিংয়ে গ্রামারটা কিভাবে কাজে লাগে সেটা নিয়ে আলাদা একটা পার্ট তৈরি করতে। তো পরবর্তী পার্টে আমি রাইটিং এবং স্পিকিং নিয়ে একটা ডিটেইল আলোচনা করব যে গ্রামারটা কিভাবে আপনার রাইটিংকে এবং আপনার স্পিকিংয়ের স্কোরটাকে বাড়িয়ে দিতে পারে। এবং পরের ভিডিওটা অবশ্যই দেখবেন, কারণ রাইটিং এবং স্পিকিংয়ে গ্রামারের ভালো ইউজটা আপনি করতে পারবেন এবং এটা মাস্ট। তো আমি রিডিংয়ের অ্যানালাইসিস করে আপনাদের দেখালাম গ্রামারের ব্যবহারটা আপনি কোন কোন জায়গায় করতে পারবেন, এবং এইখানে রিডিংটা অ্যানালাইসিস করে আমরা গ্রামারের যে টপিকগুলো পেয়েছি সেগুলা দেয়া আছে, এবং সাথে এখানে দেখতে পাচ্ছি যে লিসনিংয়েও আমাদের অলমোস্ট সিমিলার টপিকেই ছিল, শুধু এইখানে এক্সট্রা ডিগ্রি এবং ভয়েসটা এসেছে। তাহলে লিসেনিং এবং রিডিংয়ে অলমোস্ট সিমিলার টপিক কভার করলেই আমাদের হচ্ছে। আমরা লিস্ট পেয়ে গেলাম, এবং এই টপিকগুলো শুধু যে আমাদের লিসেনিং এবং রিডিংয়ে কাজে লাগবে তা নয়, এইগুলোর ব্যবহার আমরা আমাদের রাইটিং এবং স্পিকিংয়েও করতে পারবো। সো ফাইনালি থ্যাঙ্কস এভরিবডি ফর ওয়াচিং মি, অ্যান্ড ভালো থাকবেন সবাই।